আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে সম্মানিত মা ও বোনেরা, যদি আপনারা এই 11টি স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন দেখে থাকেন, তবে মহান আল্লাহ আপনাদেরকে সৌভাগ্যবান নারীদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তার ওলিদের মর্যাদা দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে রাবেয়া বসরির মতো মহান ওলিদের কাতারে ওঠাবেন ইনশাআল্লাহ। আপনাদের নাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো জান্নাতি নারীদের তালিকায় লেখা থাকবে ইনশাআল্লাহ। যদি আপনি এই 11টি স্বপ্নের মধ্যে একটি স্বপ্নও দেখতে পান, তবে আপনার নসিব উন্মুক্ত হবে, আপনি জান্নাতি নারীদের কাতারে অন্তর্ভুক্ত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া হলো সাময়িক ভোগের স্থান, আর দুনিয়ার সেরা সম্পদ হলো একজন সৎ ও নেককার নারী। আল্লাহু আকবার। আপনি নিজেই যাচাই করে নিন, এই 11টি স্বপ্নের মধ্যে কোনোটি কি আপনার জীবনে এসেছে? কারণ স্বপ্ন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। মনে রাখবেন, নেককার বান্দারা যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটি আল্লাহর পক্ষ থেকেই হয়। সুবহানাল্লাহ। তবে এ ধরনের স্বপ্ন সবাইকে বলা উচিত নয়। যদি কোনো শুভ স্বপ্ন দেখেন, সঙ্গে সঙ্গে আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, প্রয়োজনে আপনার মসজিদের ইমাম সাহেবকেও লিখিত আকারে জানাতে পারেন, তিনি আপনাকে ব্যাখ্যা করে দেবেন এর ফলাফল কি হতে পারে। এখন এই 11টি স্বপ্নে একে একে আলোচনা করার আগে একটি কথা মনে রাখুন, এগুলো কুরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয়। একটি অক্ষরও যদি কুরআন থেকে পাঠ করেন, তবে তার বিনিময়ে আল্লাহ 10টি নেকি দান করেন। তাহলে হিসাব করে দেখুন, শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয়। আর আপনার আমলনামায় যেমন যোগ হবে, তেমনি আপনার কারণে যদি অন্য কোনো মুসলিম এই বার্তা শোনে, তার নামেও নেকি লিপিবদ্ধ হবে। তাই ইসলামী বিষয়গুলো প্রচার করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন, এতে অন্যরা উৎসাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন। এখন আসুন আমরা প্রথম স্বপ্ন থেকে শুরু করি। প্রথম স্বপ্নটি হলো, যদি কোনো নারীর স্বপ্নে মাছ কাটতে দেখে, সে মাছ কাটছে, রান্না করছে, খাচ্ছে অথবা পানিতে শুধুমাত্র সাঁতার কাটতে দেখছে, তাহলে সেটি কল্যাণ ও সৌভাগ্যের নিদর্শন। এর মানে তার মন যে ভালো উদ্দেশ্য কিছু পরিকল্পনা করছে, তা শীঘ্রই পূর্ণ হবে ইনশাআল্লাহ। অনেকেই মনে করে মাছ দেখা অশুভ, কিন্তু আসলে তা নয়, বরং মাছ দেখা বরকত ও মঙ্গল বয়ে আনে। তাই যদি এমন স্বপ্ন দেখেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কিছু নফল নামাজ পড়বেন এবং বেশি বেশি দোয়া ও ইস্তেগফার পাঠ করবেন। এটাই কৃতজ্ঞতার পরিচয়। দ্বিতীয় স্বপ্ন, যদি কেউ স্বপ্নে কাবা শরীফ দেখতে পায়, তবে এটি আল্লাহর নৈকট্য লাভের নিদর্শন। আল্লাহ যার প্রতি মহব্বত ও ভালোবাসা করেন, তাকেই স্বপ্নে নিজের ঘর দেখান। কাবা শরীফ দেখা মানে আল্লাহর বিশেষ অনুগ্রহ আপনার জন্য নির্ধারিত হয়েছে। এমন স্বপ্ন প্রমাণ করে যে আপনার নসিব উন্মুক্ত হবে এবং তকদির উজ্জ্বল হবে। আল্লাহু আকবার। এটি এক বিরাট সৌভাগ্যের স্বপ্ন। আপনি যদি স্বামীর ঘরে থাকেন অথবা বাবার ঘরে থাকেন, তখন সেই ঘরের উপর আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে। এটা আমার কথা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হচ্ছে, কাবা শরীফ থেকে আল্লাহর বিশেষ বান্দাদের ঘরের উপর আলাদা রহমত নাজিল হয়, আর সেই সৌভাগ্যবান নারী হচ্ছেন আপনি। কারণ আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে কাবা ঘর দেখিয়েছেন। এর মানে ইনশাআল্লাহ আপনি খুব শীঘ্রই আল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ পাবেন। এমনকি যারা একবার কাবা শরীফে যান, তাদের অনেকেই বারবার যাওয়ার তৌফিক দেন আল্লাহ রাব্বুল আলামিন। এটাই স্বপ্নে কাবা শরীফ দেখার নিদর্শন। তৃতীয় স্বপ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে 11টি তারা, সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। আল্লাহু আকবার। আপনি যদি স্বপ্নে তারা, সূর্য বা চাঁদ দেখতে পান, তবে বুঝতে হবে আল্লাহ আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান। এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। এমন স্বপ্ন দেখা প্রমাণ করে যে আপনি নেককার নারীদের কাতারে আছেন। আল্লাহ তাআলা আপনাকে রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি কিংবা জান্নাতি নারীদের সর্দারনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো মর্যাদা দিতে চান। স্বপ্নে সূর্য, চন্দ্র ও নক্ষত্র দেখা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ভবিষ্যতের সাফল্য ও সৌভাগ্যের ইঙ্গিত।
চতুর্থ স্বপ্ন, কোনো আলেম বা বুজুর্গকে স্বপ্নে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমগণ আমার উত্তরসূরি। অতএব যদি আপনি কোনো আলেমকে স্বপ্নে দেখেন, তবে বুঝতে হবে আপনি নবীদের উত্তরসূরিদের ভালোবাসা লাভ করেছেন। এমন স্বপ্নের কারণে মানুষের অন্তরে নবীর প্রেম ও মহব্বত ও ভালোবাসা সৃষ্টি হয়, আর সেই ভালোবাসার কারণে আল্লাহ তার দুনিয়ার জীবন সহজ করে দেবেন, আর আখিরাতের জীবনকেও শান্তিময় ও বরকতময় করে দেবেন। পঞ্চম স্বপ্ন, স্বপ্নে বৃষ্টি নামতে দেখা, হোক তা রাতের বেলা হালকা বৃষ্টি বা প্রবল বর্ষণ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত ও রহমতের নিদর্শন। বৃষ্টি নামার স্বপ্ন আসলে আল্লাহর দয়া নাজিল হওয়ার একটা নমুনা, এটি সৌভাগ্যের প্রতীক। ষষ্ঠ স্বপ্ন, স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে সে প্রকৃত অর্থেই আমাকে দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তাই যদি আপনি নবীজিকে স্বপ্নে দেখতে পান, তবে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিচ্ছেন, আপনার নসিব উন্মুক্ত হচ্ছে। এমন স্বপ্ন দেখা আল্লাহর বিশেষ ওলিদের মর্যাদা অর্জনের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। তাহলে ভাবুন, পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হলো সেই ব্যক্তি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পেরেছে। সপ্তম স্বপ্ন, স্বপ্নে কুরআন মাজিদ দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কুরআনকে ভালোবাসবে সে অবশ্যই কুরআনকে স্বপ্নে দেখবে, আর যে কুরআনকে স্বপ্নে দেখবে কিয়ামতের দিন সেই কুরআন তার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। কুরআনের সুপারিশ এত শক্তিশালী হবে যে তা কোনো নবী, ফেরেশতা বা অন্য কোনো সুপারিশের চেয়েও বড় হবে। আল্লাহু আকবার। কুরআন থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দেওয়ার পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে, কারণ কুরআন আল্লাহ তাআলার কালাম, তার কুদরতের মাধ্যমে প্রকাশিত বাণী। তাই স্বপ্নে কুরআন মাজিদ দেখা মানেই হলো আল্লাহর নৈকট্যের বার্তা। অষ্টম স্বপ্ন, স্বপ্নে স্বর্ণ বা গহনা দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে আল্লাহ তাআলা এমন সব অলংকার বানাচ্ছেন স্বর্ণ ও হীরার তৈরি, যদি তা দুনিয়ার অন্ধকার রাতে আনা হয় তবে পুরা দুনিয়া অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবে। স্বপ্নে সোনা বা গহনা দেখা মানে আল্লাহ তাআলা আপনার অন্তরে নূর ও আলো প্রবেশ করাচ্ছেন। এটাই হলো হেদায়েতের আলো। এই আলো আপনার জন্য জান্নাতের পথ ও দুনিয়ার পথ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। নবম স্বপ্ন, স্বপ্নে আজান দিতে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান দেয় তার আওয়াজ যেখানে পৌঁছায়, হোক তা মানুষ, প্রাণী, গাছপালা বা জড়বস্তু, সব কিছু কিয়ামতের ময়দানে তার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার। তাই যদি আপনি স্বপ্নে আজান দিতে দেখেন, বুঝতে হবে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদা দিতে চান। সহিহ হাদিসে এসেছে, আজানদাতার গলাকে কিয়ামতের দিন উঁচু করে রাখা হবে। অতএব আজান দেওয়ার স্বপ্ন সৌভাগ্য ও মর্যাদার প্রতীক। আল্লাহু আকবার। দশম স্বপ্ন, স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা। এটি অত্যন্ত কল্যাণের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তাই স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখার মানে হলো আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন, এমনকি আপনার পরিবারও আল্লাহর রহমত ও বরকতের ছায়ায় আসবে। আল্লাহ এমন রিজিক দান করবেন যা আপনি আগে কল্পনাও করেননি। অতএব স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন, এটা আল্লাহর নৈকট্য, রহমত ও রিজিকের সুসংবাদ। আল্লাহু আকবার। একাদশ স্বপ্ন, স্বপ্নে আসমান থেকে আলো নামতে দেখা। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুসংবাদ। যে ব্যক্তি এরকম স্বপ্ন দেখে তার জন্য হিদায়াতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে এমন এক পথে পরিচালিত করেন যে পথে চললে জান্নাত পাওয়া যাবে এবং দুনিয়ার জীবনেও প্রশান্তি আসবে। অতএব আসমান থেকে আলো দেখা মানে আল্লাহ আপনাকে নূরের আলোয় আলোকিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় মা ও বোনেরা, গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা জেনে রাখুন। এই ধরনের ভালো স্বপ্ন কাউকে সহজে বলবেন না, শুধু কোনো নেককার বা আলেমকে জানানো উত্তম। ভালো স্বপ্ন পাওয়ার কিছু উপায় রয়েছে, আপনাদেরকে এখন উপায়গুলো জানিয়ে দিচ্ছি, আপনারা জেনে নিন। ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মাসাজ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ে ঘুমান। আর কিছু না পারলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পরে ঘুমিয়ে পড়ুন।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুন্দর ও ভালো স্বপ্ন দেখাবেন এবং দুনিয়া ও আখিরাতে সুসংবাদ দান করবেন। ঘুমানোর আগে 3 বার ছোট্ট দরুদ শরীফ আপনি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট ও সংক্ষিপ্ত দরুদ শরীফ আপনি পাঠ করবেন। আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করবেন। আপনি পাঠ করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত ও বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন। হে আল্লাহ তাআলা, যাদের ঋণ আছে তাদের ঋণের পরিশোধ করার ব্যবস্থা করে দিন। যাদের অভাব আছে তাদের জন্য রিজিক খুলে দিন। যাদের চাকরির প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা করে দিন। যে ব্যক্তি আমাদের কাছে দোয়া চেয়েছেন তার সমস্ত আশা পূর্ণ করুন। আল্লাহ তাআলা আমাদের ঘরে, আমাদের সংসারে, আমাদের পরিবারে সোনার মক্কা ও মদিনার বরকত নাজিল করুন। আপনার বান্দাদের অজানা ব্যথা, কঠিন মুহূর্ত, লুকানো দুঃখগুলো হে আল্লাহ আপনি কবুল করে নিন। যে কেউ আমিন বলে আল্লাহ তা কবুল করুন এবং তাদের দোয়ায় বরকত দান করুন। যারা ধৈর্য সহ ভিডিওটি দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সোনার মক্কা ও মদিনা সফরে তৌফিক দান করুন। আপনাদের মনের সব আশা ও কামনা পূর্ণ করুন আল্লাহ রাব্বুল আলামিন। আজ এই পর্যন্ত, আল্লাহর ইচ্ছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।